সেই স্বাদ এত টেস্টি। তাহলে আজকে বুঝলে মিন্টু, তাহলে আজকে আমরা এখানটাই বসি নাকি? হ্যাঁ এখানেই ভালো, এখানটায় শেখা আছে, এই জায়গাটাই ভালো। হ্যাঁ ঠিক কইছো দাদা। নমস্কার, ভিলেজ কুকিং নেচারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের ভিডিওতে আমাদের দাদা বিষ্ণুদা ওরফে বুড়াদা, আমরা বুড়াদা নামেই পরিচিত। তো বুড়াদা এসছে আমাদের সঙ্গে, আমরা আজকে বুড়াদাকে নিয়ে এনজয় করব, পিকনিক করব, রান্না করব, খাবো এবং যে প্রাকৃতিক দৃশ্যটা বন্ধুরা আমরা তুলে ধরবো আর প্রচুর এনজয় করবো আমরা আজকে। তো চলো বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো চলো। তো বুড়াদা হ্যাঁ ভাতটা এটা নিয়ে আসো তো। আচ্ছা তো ভাতটা বসাই দি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতে। কি বাড়ি সুমন দা, আসো তো। ধরো না, এটাই নিয়ে যাইতেছেন, এত বাড়ি। এত বাড়ি এত ভালো যে দুইজন আনতে হয় রে। বিশাল বাড়ি, বিশাল বাড়ি আজকে। তো যাই হোক, ভাত যখন বসাই দিলাম তাহলে তোমরা ওগুলো একটু কাটাকাটি করে নাও। হ্যাঁ আমি তাহলে যা যা কার্টুন লাগবে আমি কাটি লই নাকি? কাইটা নাও, রান্নার আজকে যা লাগতেছে না দেখতে। হিরো হিরো হিরো, তাহলে আমি কি বইটায় চান্স পাবো না? তাই তো মনে হইতেছে পাইবে। শুটিং বুড়াদা, চলো এখন কাজকর্ম করি। হ্যাঁ চলো, মেলা কাম আছে। আমি তাহলে কাটার তো আমারই তো রোজই কার্টুন লাগে, আমি তোমার কাটি লই। দায়িত্ব আর কি। হ্যাঁ কাটি নেই আজ আমি। তাহলে আমি এনে বই। বসো, নিয়ে আসো সব কাটাকুটি। তো বন্ধুরা, আজকের যে আমাদের রেসিপি, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বুড়াদা রেসিপিটা দিয়েছে, একটা একটু ইউনিক আইটেম। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে সয়াবিন তো আমরা অনেকভাবেই খাই, ঠিক আছে, অনেক বাড়িতে সবাই যে অনেক রকম আমি দেখেছি অনেক রকমভাবে খেয়েছে, কিন্তু বুড়াদা আজকে স্পেশালি আমাদের যে রেসিপিটা দিল সেটা হচ্ছে খাসির যে তেল আর কি, চবড়ি যেটাকে বলি, সেই চবড়িটা দিয়ে একটা প্রসেস আছে, সেটা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। সেই প্রসেসে আমরা কিন্তু আজকের সয়াবিনটা রান্না করে নেবো বন্ধুরা। খাসির তেল কিন্তু রেডি ধোয়া। রেডি? দেখে নাও। ঠিক আছে, দেখিয়ে দাও বন্ধুদের। খাসির তেল ফাইন তেল, ফাইন। ফাইন। এটার মধ্যে মাটি আছে তো, এর জন্য এটাকে একটু ছুলতে একটু অসুবিধা হচ্ছে। ধুয়ে নিলে ভালো হতো, তো কাটার পরে আমরা এটাকে ভালো মতো ধুয়ে নেবো। সুমন, হ্যাঁ তোমার যদি কাজ ওদিকে হয়ে গিয়ে থাকে না, হ্যাঁ। তুমি একটু আমার এখানটা আসবা, ঠিক আছে? যে পেঁয়াজগুলো আছে না, পেঁয়াজগুলো আমি কেটে দিচ্ছি, তুমি একটু পেঁয়াজগুলো ছাড়িয়ে নাও। তো বুড়া গাছকে এত চুপ কেন? বুড়াদা হ্যাঁ, চুপ কেন তুমি? মনটা বেশি ভালো নাই। কেন কেন দাদা? তোমার আজকে মন ভালো নাই? না, তুমি আমাদের সঙ্গে ভিডিও করতে এসছো, তোমার মন ভালো নাই? হ্যাঁ পেঁয়াজটা হলো। দাও পেঁয়াজটা ছিলে দে। মন ভালো নাই কেন, এটা আগে আমি শুনতে চাই। হ্যাঁ, আজকে তোমার মন ভালো নাই, এই যে গরম পড়ছে, হ্যাঁ ঠিক কইছো। এই গরমের জন্য মনটা খারাপ হয়ে গেছে আমার। চাই। তাও তো ওই যে কলা গাছ আছে মাথার উপরে। হ্যাঁ, কলা গাছের জন্য একটু ঠান্ডাটা আছে। আর হাওয়াটাও কিন্তু দিচ্ছে, তাই বলো। হাওয়াটা ভালো। আচ্ছা, আমরা যে থাকি হ্যাঁ, বাড়িতে, যে যাই কর্মে যারা থাকি, হ্যাঁ। ঠিক আছে, সেই জায়গাটা আর এইখানে যে বসে আছি কতটা পার্থক্য বুঝতে পারছো? অনেক পার্থক্য। এখানে কি মনে হচ্ছে? এই জায়গাটা একটা সুন্দর একটা পরিবেশ। এই যে মাঠে যে ঠান্ডায় যে হাওয়াটা হাওয়া। দিচ্ছে, দারুণ। একদম মন ভরে যাইতেছে এই হাওয়াতে।
তাহলে আজকে এক কাজ করি, এই ভাত ভাত না খাই আমরা হাওয়াই খাই। তাও ভালো হবো, হাওয়া খাইলেও চলবে। হ্যাঁ হাওয়া খাইলে যদি পেট ভরে তাহলে হাওয়াই খাওয়ান লাগবে। তাই করতে হবে, হাওয়া খাই পেট ভরাবো। তাহলে তো কাম কর্মের কোনো দরকারই নাই, না খালি হাওয়া খাও আর হয়ে থাকো। তো পেঁয়াজ তো দুইটাই লাগবো। পেঁয়াজ পেঁয়াজ দুটো লাগবে তো? দুটোই তো। ভালো করে কুচা দাও, একদম ছোট ছোট কুচি করবে না। এটা নড়ে যাচ্ছে বুঝলা। আমি ধরি। চলো ঠিক আছে, হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। এটা নড়ে যাচ্ছে বলে না, আর এই জায়গাটা না একটু নিচু হলে সব থেকে ভালো হতো, এই যে কাঠটা একটু উঁচু থাকলে সব থেকে ভালো হতো। তো যাই বলো, আমরা যখনই ভিডিও করি সবাই ধরো থাকি, কাজকর্মে থাকি, কিন্তু মন মেজাজ যাই খারাপ থাকুক, ভিডিও করতে আসলে কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ ভালো হয়ে যায়। তাই না? হ্যাঁ। এই জায়গাটায় সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা মারা, এই যে সবাই পিকনিক করে খাওয়া, এই জিনিসটা কিন্তু একটা আলাদা একটা শান্তি আছে। প্রাকৃতিক জায়গা দেখো তুমি, বাইরের মানুষজনের গাড়ি ঘোড়ার, ঠিক আছে, কোনো আওয়াজ নেই এখানে, হ্যাঁ ঠিক আছে, একটা শান্ত একটা মানে পরিবেশ, খুব ভালো লাগে। এই যে পাখির ডাক, ঠিক আছে, তো দারুণ। ভাত হয়ে গেছে। এই বুড়াদার মনে হয় খিদে পেয়ে গেছে। হ্যাঁ প্রচুর খিদে পাইছে আমার। খিদা হয়ে গেছে? তেলটা ছোট ছোট করে খিদে পিস মনে হয় করে পেয়ে গেছে, চুপচাপ রয়েছে। তেলটা ছোট ছোট করে পিস তাহলে টিফিনের ব্যবস্থা আছে নাকি? তাহলে এই যে টিফিন, অবশ্যই ও আজকে টিফিন আছে। পার্লেজি বিস্কুট। পার্লেজি। ঠিক আছে, তাহলে ছোট্ট করে টিফিন করে নিই আমরা। আমরা সকালে একটু একটু টিফিন করি, টিফিন করি। তার সাথে কি? তার সাথে আছে কিষান সস। কিষান সস, বাহ, এটা- মাত্র 2 টাকা। এটা 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 10 টাকা। 12 টাকায় ক্লিয়ার 12 টিফিন। টাকায় টিফিন শেষ। 5 জনা। এর কি করে খায়? সস দিয়ে বিস্কুট দিয়ে কে খায়? নতুন সস দিয়ে সিস্টেম। বিস্কুট দিয়ে কি কে খায়? আমি খাই, হ্যাঁ, আমি খাই। আচ্ছা দেখি, আচ্ছা। খাও দেখি। এই যে হ্যালো, কাটো, এটা একটু কেটে দাও। এই যে এরকম করে নিবা, সস এরকম দিলা, হ্যাঁ দিয়ে এরকম মাখিয়ে নিলে একটু। হ্যাঁ, মাথায় নিলে আরেকটা যদি দাও তাহলে ভালো লাগবে না? আরেকটা দিলে আরেকটু ভালো লাগবে। এই যে এরকম করে এটা একটা স্যান্ডউইচ Cream তৈরি হয়ে গেল, বিস্কুট স্যান্ডউইচ। কেমন লাগে? আহ, যা টেস্ট এই বিস্কুটটা, ফাইন টেস্ট, এর মতো আর খাওয়া যায় না। সেই স্বাদ। একদম গ্রামের ভিতরে এর থেকে ভালো খাওয়ার কিন্তু নাই। সেই স্বাদ। আমি যেটা বুঝলাম, তাহলে আমি ফাইন খাইয়ে স্বাদ। দিই একটুখানি। একটা খাও, ভালো লাগবো। দেখি, এমনি তো বিস্কুট খাই, সস দিয়ে তো কোনোদিন খাইনি, না। প্রথম খাইয়ে দেখি। ঠিক আছে হেভি টেস্ট। আচ্ছা সুমন, রান্না হ্যাঁ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ নাকি? এত স্বাদ। ফাইন দেখি। সত্যি তো? সেই স্বাদ। বাহ, খালি জল খাই। মানে সস দিয়ে বিস্কুটের ভেতরে যে এত সুন্দর লাগে আমি জানতাম না। বুড়া দা, বুড়াদের মাথায় এত বুদ্ধি করা থেকে আছে তুমি বলো তো? এই যে খালি তেল দিয়ে সয়াবিন রান্নাটা, এই যে বিস্কুটের ভেতরে সস দিয়ে সস দিয়ে খাওয়া। এত বুদ্ধি কোথা থেকে আসে? একদম আনকমন খাওয়ার আমি নিয়ে আসি। একদম এর পরবর্তী ভিডিওতে আছো তো তুমি? হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা, আমি এই খাসির চবড়িগুলোকে, যে বইগুলো তো বড় বড় আছে, তো ডাইরেক্ট দেওয়া যাবে না, তো তার জন্য আমি তেলগুলোকে আমি একটু পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আচ্ছা মিন্টু, কয়ে ফেলাও, ছোট করে কাটুম না একটু বড় বড় রাখুম, ক্যাম্বা কাটুম? শরীর তো ছোট ছোটই কাটো। যত ছোট পারুম। না না না, তাহলে মোটামুটি। 8 আনার কয়েলের মতো। দেখি তো কেমন হয়েছে। দেখো, হ্যাঁ হয়ে যাবো। 1 টাকার কয়েনের মতন হয়েছে, 18 না। আমি তো জি গাইলাম 1 টাকা করুম না 8 আনা করুম, মোটামুটি। তো বন্ধুরা, সোয়াবিনটা ভালো করে মেখে নেবো একটু লবণ হলুদ দিয়ে। তো সোয়াবিন মাখানো হয়ে গেছে, তো এবার সোয়াবিনটা ভেজে নেব।
তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। ভেজে নিচ্ছি ভালো করে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেবো সোয়াবিন। সোয়াবিনটা হালকা করে ভেজে নেব। তো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজার জন্য হালকা করে তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ি হালকা করে, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে প্রথমে একটু হালকা করে জল দিয়ে নেব। তো প্রথমে খাসির তেলটা মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এবার এর মধ্যে দিচ্ছি সোয়াবিন আলু। তো ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা আমাদের সোয়াবিনটা কষানো হয়ে গেছে ভালো করে। তো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, তো গোটা গোটা দিয়ে দেবো এবার। তো বন্ধুরা আমাদের তরকারিটা প্রায় হয়ে এসছে, তো এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ভাইপো, হ্যাঁ বলো। যা বানাইছো এত সেন বাইরেছে, খাসির তেলের সেন এত হইছে, বুঝাই যাইতেছে না কিরকম সেন বাইরেছে। এটা খাসির তেল কি, এটা খাসির মাংসের মতোই খেতে লাগবে। হ্যাঁ, সোয়াবিন গুলো পুরো খাসির মাংসের মতোই খেতে হবে। এই গাও তো তাই মনে হইতেছে। রানা তো এটা তো কোনো ঝোল নেই, মানে কষিয়ে একদম শুকনো শুকনো করে ফেলেছি। তো যেহেতু আমার হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নেবো। হ্যাঁ, এবার নামিয়ে এলাও। সেন পাচ্ছ? খিদা লেগে গেছে একবারে, খাওয়ান না বহন। ভাইপো
তো তুমি কোথায় ছিলে এতক্ষণ? দেখো আমি মাঠে ফাঁকি আজকে ফাঁকি নয়, আমি দেখো আমি যখনই ভিডিও করতে আসি, যখনই মাঠে আসি, ঠিক আছে, এই মাঠে যে প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে, আমি একটু ঘুরে ঘাটে দেখি। তো সবই ঠিক আছে, তো আমাদের তো রান্নাটা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমি কিন্তু খাসির মাংস আনিনি, তুমি খাসির মাংস সেন কেন বেরোচ্ছে আমাকে এটাকে বলো। মাংসকে তেল, খাসির তেল আনছি। তেল আনছি আর আনছি তেল, হ্যাঁ সেন বানাইতেছে মাংস, ব্যাপারটা কি? রান্ধুনির হাত। আবার সময় বোঝা যাবে যে এটা কি হয়েছে, যে সোয়াবিন দিয়ে খাসির তেল নাকি খাসির মাংসই হয়ে গেছে এটা। দেখা যাবে। জবরদস্ত আইটেম। আজকে তো বুড়াদা আমাদের সঙ্গে প্রথম, হ্যাঁ। ঠিক আছে, বুড়াদা কিন্তু আজকে প্রথম কিন্তু রিভিউটা দেবে যে রান্নাটা কেমন অবশ্যই হয়েছে, হ্যাঁ। ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমরা তো- দেখা হচ্ছে আবার খাওয়ার খাওয়ার সময়। ভাত দাও, খিদা পাই গেছে খিদা পাইছে প্রচুর, কতখানি। মেলা 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 খিদা পাইছে। দেখ মানে কত খাও। দেহ বুড়া দাদা আজকে একটু দেখা দিও। কম করে দেখবা। হচ্ছে বোনলেস পিস খাসি, ঠিক আছে, সয়াবিন গুলাকে দেখে কিন্তু মনে হচ্ছে বোনলেস, বললেস ঠিক আছে। খাসির তেল। আচ্ছা বুড়াদা, তুমি টেস্ট করো, টেস্ট হ্যাঁ। করে বলো তো কেমন হয়েছে। কেমন হলো বলো। হ্যাঁ খাই, তারপরে বলছি কিরকম বুড়াদা হইছে। খেয়ে নিক। ও এই যে সোয়াবিন এত টেস্ট লাগতেছে, মনে হয় যে জীবনে কোনোদিন আমি এরকম সোয়াবিন খাই নাই। তাই? কারণ এই তেলটা যে দিছে না, তেলের এত একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর সবচাইতে যেটা বড় কথা সেটা হইতেছে এই যে আমার ভাইপো রান্ধুনি, এত সুন্দর একটা রান্ধুনি, মানে শুধু নামই শুনছে আমি যে রান্ধতে ভালো। সত্যি খুব সুন্দর টেস্ট, এত টেস্ট আমি আজ পর্যন্ত পাই নাই, বাড়িতেও এরকম টেস্ট পাই নাই। সুমনদা, হুম তুমিও তো খাইতেছো, কিরকম হয়েছে খাওয়াটা? দারুন। আমার কাছে তো ভালোই লাগছে। হুম সবিন তো আমরা অনেক ভাবে খাইছি, হ্যাঁ কিন্তু এত টেস্ট আমি কোনোদিনও পাইনি। আমিও পাই নাই। সোয়াবিনটা এত সফট হয়েছে, খুব সুন্দর সোয়াবিন হয়েছে। পুরো খাসির মাংস খাসি ফেল। মনে হচ্ছে খাসি খাইতেছি। মনে হইতেছে খাসি। রান্না কেমন লাগছে? অতুলনীয় স্বাদ। যেমন যেমন খাসির মাংস যদি খাই, হুম ও তো খাসির মাংসই, হুম কিন্তু সয়াবিনের মধ্যে যে খাসির ফ্লেভার, হুম একদম নিত্য নতুন ভাবে একটা টেস্ট, মানে এত বড় হয়েছে আমরা আমরা কিন্তু কোনোদিন এইভাবে কিন্তু না না খাইনি, এভাবে কোনোদিনও খাইনি। ঠিক আছে। না। তার জন্য একটা নতুন একটা খাবার, খাবার। এত সুন্দর টেস্ট লাগছে। আর তার মধ্যে তুমি তো জানোই হুম। আমাদের ভাইপো আছে, ওর যে রান্না রান্নার taste আমি তো প্রথম থেকেই তার বলি সঙ্গে তুলনাই হয় না। ভাইপোর রান্না দারুন। দারুণ দারুণ। আর যদি আপনাদের যদি এই রেসিপিটা যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করেন এরকম ভাবে, অসাধারণ টেস্ট, একবার ট্রাই করে হ্যাঁ। দেখতে পারেন। একদম সেই চলো, স্বাদ, এই সেই স্বাদ এত সেই tasty। স্বাদ, এত টেস্ট কে তাই থাক। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও খুব এইভাবে এক নতুন জায়গায় আমরা আনতে চলেছি। তো আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ কুকিং নেচার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যদি কোনো রেসিপি যদি থাকে আমাদের কমেন্টে আপনারা জানাবেন, আমরা অবশ্যই সেটাকে নিয়ে আমরা ভিডিও একটা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও আসছে এক নতুন জায়গায় এক নতুন রেসিপির সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে 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 থাকবেন। থাকবেন।